নেকি কে দিল? এখন তো পাশ হয়ে গেছে না, দেখবেন পাশ হওয়ার পরেই মানুষের পাপ শুরু হয়ে যায়। পাপ মানে বুঝাইতে পারি না, পাশ হওয়ার আগে পর্যন্ত সবার হাতে পায়ে ধরবে, পাশ সাথে সাথে পাপ। ঠিক না? এখন আর মাটি দিয়ে হাঁটতে চায় না, ঠিক না? সত্য তো? রাগ হয়ে গেলেন না তো? এটি যুবক দেখবেন যৌবন পাওয়ার পরেই ভাবায়া পড়ছে, ঠিক না? যতদিন বাচ্চা ছিল কোনো বাপ ছিল না, লুঙ্গি কান্দে আছে না মাথায় আছে না নাই কোনো খবর নাই। যুবক হইতে দেরি বাপ, হ্যাঁ বাপ বোঝো। আর যদি মোটর সাইকেলের উপরে হইলো তাহলে তো আরো বাপ, আর পিছে যদি কেউ থাকলো তাহলে তো আরো বাপ, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। তোর বাপ চলে আসবে, বাপ আল্লাহকে বলবে, আল্লাহ বলবে নেকি কে দিল? কিয়ামতের মাঠে আপনি একা নাকি, আর কেউ নাই? বাপ চলে আসছে, আল্লাহ আসবে আর বলবে পাশ তো হয়ে গেছে। আল্লাহ আসবে আর বলবে কে নেকি দিছে, ওরে ধরে নিয়ে আয়েশা বলবে ভাই চল আল্লাহ ডাকে। তো মনে মনে ভাববো নেকি দিয়া তো নেকিও দিলাম বিপদেও পড়লাম, এতক্ষণ দূরে ছিলাম ভালোই তো ছিলাম, নেকি দিতে দেরি, ডাক আসতে তো দেরি হয় নাই। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে নেকি দিলি কেন? তো ও ভাবে চলে আসবে, বলবে আমার তো আছেই একটা, নিজের কি কামে লাগবো? ভাবলাম কিয়ামতের মাঠে এটা বিনষ্ট করে লাভটা কি, ওর কাজে লাগতেছে লাগায় দিলাম। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না? তো যে পাশ হয়ে গেছে ওকে আল্লাহ বলবে খোঁজ বিয়া দিয়া আকিক, তুই ওর হাত ধর, অদখলি জান্নাত, জান্নাতে চল। এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে, কিন্তু উম্মত তো না নিজেরে চিনে, না রসুল রে চিনে, না আল্লাহকে চিনে। আফসোস তো এখানে, নিজের দামও জানে না, নবীর দামও জানে না, আল্লাহও চিনে না। দুঃখ তো আমার এখানে, এই উম্মত তো নিজের দাম জানে না, না নারী জানে না পুরুষ জানে, না বৃদ্ধ জানে না যুবক জানে। যুবকও তো নিজের দাম জানে না যে তার দাম কত, আল্লাহ কত দাম দিছে যুবকের।